কি ভাবছেন সাইড দিয়ে সিলেকশন ভালো দিব না, কখনোই এই ভুলটা করবেন না। সব সময় চেষ্টা করবেন আপনার এই জায়গায় রং দেওয়ার জন্য, এই জায়গায় রং দেওয়ার জন্য, এই যে রং দিয়েছি আমরা, সব সময় চেষ্টা করবেন রং দেওয়ার জন্য, কখনোই সাইডে সিলেকশন ভালো দিবেন না। সিলেকশন ভালো দিলে কি হয়, আপনার যখন প্লাস্টার করে, যখন সেন্টারিং খোলার পরে প্লাস্টার করা হয়, তখন রাজমিস্ত্রি এই প্লাস্টারটা মিলাইতে গেলে অনেক কষ্ট হয়। সিনিয়া তুর দিয়ে বাইরে এই সিলেকশন বালুগুলো যে পর্যন্ত না খাওয়াবে এই পর্যন্ত প্লাস্টার বসবে না, আর বসলো ওইরকম ভাবে রাউন্ড ভাবে ফিনিশিং হইব না। এই জন্য আমি নিচে কেন সিলেকশন বালু দেই নাই, তো রং দিয়ে দিছি। আর সিলেকশন বালু কেন লইছে এটা জানেন? এই যে এখনই দায়িত্ব সিলেকশন বালু কে লেগে লইছে। যারা নতুন কাজ করতেছেন বা নতুন কাজ করেন তারা এই জিনিসটা ফলো রাখবেন যে সিলেকশন বালু কোথায় দিতে হয়। বিশেষ করে প্লাস্টিকের যে ফ্যান বক্সগুলা, এই ফ্যান বক্সগুলোর মধ্যে এগুলো দেওয়া যায়, দেওয়া হয় যে এই যে এইভাবে দিয়ে দিবেন। এই যে তো অবশ্যই সবাই চেষ্টা করবেন যে ফ্যান বক্সের ভিতরে সিলেকশন ভালো। কেন ফ্যান বক্সের ভিতরে দিবে জানেন? যেন ফ্যান বক্সটা ঢালার সময় যখন চাপ লাগিয়া এটা এই পাশ দিয়ে মশলা যেন না ঢুকে, মশলা যেন না ঢুকে, সেই জন্য সিলেকশন বালু দেওয়া হয়। কখনোই সাইড দিয়ে সিলেকশন বালু দিবেন না, ঠিক আছে?